তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের ব্লগটা হচ্ছে দ্য ড্রিমার্স অফ কুমিল্লার হয়ে খেলতে যাচ্ছি কোটবাড়ির উদ্দেশ্যে। ফ্রাইডে বলে আজকে সকালবেলা খেলাটা রাখা হয়েছে, যদিও অনেক ঠান্ডা পড়তেছে, চারদিকে কুয়াশায় কিছু দেখা যায় না। তারপর খেলা পাগল আমরা সবাই, খেলার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে এসে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। এখানে জায়গাগুলো এত সুন্দর যেটা বলে প্রকাশ করার মতো না। তো কুমিল্লার যারা আছেন তারা হয়তো অনেকে জানেন না যে কুমিল্লার মধ্যেও অনেক ভালো ভালো সুন্দর জায়গা আছে, যেটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যেই ঘেরা সবসময়। বিশেষ করে কোটবাড়ির এরিয়াটা অনেক সুন্দর। আপনি এখানে আসলে পাহাড়ের জঙ্গলের প্রেমে পড়ে যাবেন, যার কারণে আসলে অনেক সময় মনে হবে আপনি হয়তো চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ওইদিকে কোথাও আছেন। দেখতে পাচ্ছেন সামনে অনেক উঁচু রাস্তা, পাহাড়ের উপরে রাস্তাটা শুরু হয়ে উঠে গেছে, যার কারণে আমাদের গাড়ি আসলে উঠতেছে না এতগুলো পোলাপাইন নিয়ে, যার কারণে অনেকে নেমে যাচ্ছে, নেমে হেঁটে হেঁটে যাচ্ছে উপরে। দেখেন সবাই খুব জগিং করতেছে, ঠান্ডার কারণে শরীরটা গরম করতেছে, এত ঠান্ডা যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো সবাই উপরে উঠতেছে, পাহাড়ের উপরে দেখতে থাকুন। সকাল প্রায় 8:30 বাজতেছে, কিন্তু চারদিকে এত কুয়াশা, মনে হয় যে এখনো মনে হয় ভোর। আজকে আসলে 2 দিন রোদ তেমন একটা উঠতেছে না, যার কারণে এমন হইতেছে। তো যাই হোক, আসলে আজকে শুক্রবার, যার কারণে খেলা হলো, ঘোরা হলো, এরকম একটা উদ্দেশ্যে সবাই বেরিয়ে আসা। তো পাহাড়ের উপরে ওইটা আমাদের অটোটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কারণটা হচ্ছে আমরা এখান থেকে একটু ভিতরে যাব, যেখানে মাঠ সেটা একটু ভিতরে, যার কারণে এখান থেকে আবার অটোতে উঠবো। দেখতে থাকুন আর উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। দ্য ড্রিমার্স অফ কুমিল্লা, এই টিমটা নিয়ে জনি ভাই অনেক কষ্ট করতেছে। দোয়া করি সবসময় ভাই যাতে আর সামনে অনেক দূরে এগিয়ে যায়। আমরা সবাই ভাইয়ের পাশে আছি, সমস্যা নাই, সবসময় সাপোর্ট করবো এই টিমটাকে। আর দোয়া করি টিমটা যাতে অনেক দূরে এগিয়ে যাইতে পারে, জনি ভাই যাতে ওনার লক্ষ্যে পৌঁছাইতে পারে। তো ইনশাল্লাহ সামনে ড্রিমার্স অফ কুমিল্লা অনেক সাফল্য বয়ে আনবে ইনশাল্লাহ। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত, অনেক অপেক্ষার পর সেই মাঠ। আসলে এখানে আসার প্রথম মাথা নষ্ট ভিউ দেখে অবস্থা খারাপ। কি খেলবো, চারদিকে তো দেখে অবাক হয়ে আছি, এত সুন্দর এই জায়গাগুলা। খেলা শুরু হতে দেরি আছে, যার কারণে আমরা একটু দেখতেছি চারদিকে হেঁটে। পোলাপাইন অলরেডি আমার সামনে অনেকে চলে গেছে ভিতরে দেখতেছে। আমরা যে জায়গাটা আছি সেখানে আসলে বিজিবি ফায়ার মাঠ বলে এই জায়গাটাকে। এখানে আসলে তারা মনের সময় বিজিবি ফায়ার করে, এই জায়গাগুলো প্র্যাকটিস করে, তাদের যে মহড়া থাকে এখানে মহড়া দেয়। দুপাশে পাহাড়, মাঝখানে মাঠ, আর উপরে তেমন একটা রোদ নেই, কুয়াশা জায়গা। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সময়টা অনেক মজা করে কাটাচ্ছি। লাইফে অনেক জায়গায় খেলতে গেছি, অনেক ক্রিকেট খেলা হয়েছে মোটামুটি অনেক জায়গায়, তবে এই জায়গাটার কথা আলাদাভাবে মনে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য খেলে নাকি আজকে ভিউটা হচ্ছে, কারণটা হচ্ছে চারদিকে দুই পাশে পাহাড়, তেমন একটা রোদ নেই, তার কারণে সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে সময়টা। আপনার সামনে যে জায়গাটা দেখতেছেন সেটাতে আসলে
বাংলাদেশ বিজিবির যে ক্যাম্প, ওইখানে তারা অনেক সময় বিভিন্ন রকমের মহড়া দেয়। তাদের বিভিন্ন কাজকর্ম এই জায়গায় থেকে তারা এখানে প্র্যাকটিস করে, যার কারণে আসলে এইসব জায়গায় যখন ফায়ার তাদের যখন ডেট থাকে এখানে কাউকে আসতে দেয় না। তারপরে এখানে দেখেন ওই যে ফায়ার, এখানে অনেক বুলেট পাওয়া যায়, যে শুনলাম যতটুকু বিভিন্ন রকম বুলেট পাওয়া যায়। অলরেডি আমাদের অনেকেই চলে গেছে সামনে গিয়ে দেখতেছে, অস্থির লাগে জায়গাগুলা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে আমাদের খেলা শুরু হয়ে গেল। দিক দিয়ে ফোন দিচ্ছে আমাদের যাওয়ার জন্য অতি দ্রুত, তো আমরা চলে যাচ্ছি আবার। খেলা শুরু হয়ে গেছে প্রায়, হয়তো খেলার ভিডিও দিতে পারবো না কারণ আমরা এক্সট্রা ভিডিও করার মতো কেউ নেই। তো সঙ্গে থাকুন, যতটুকু পারি চেষ্টা করবো দেওয়ার জন্য। অলরেডি এক ইনিংস শেষ, আমরা ফিল্ডিং পেয়েছি এতক্ষণ 132 রান টার্গেট। এখন ব্যাট করতে নামবো আমরা, তো ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো। 1 2 3 অবশেষে ম্যাচটা উইন হয়ে চলে যাচ্ছি আমরা। তবে এই জায়গাটার কথা মনে থাকবে, অনেক মজা করছি এই জায়গায়।